কেবলটা যদি এখানে একটা ধরি এখানে একটা ধরি, তার মানে এই লাইটটা জ্বলতেছে। আমার টেস্ট বোর্ডের যে ল্যাম্পটা এটা জ্বললে আমি বুঝবো যে এটা ভালো রয়েছে। দেখেন এটা জ্বলছে, অর্থাৎ দুইটাই জ্বলছে। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমাদেরকে সিরিজ টেস্ট বোর্ড বানানোর জন্য মিনিমাম একটা হোল্ডার প্রয়োজন হবে, একটা ফিলামেন্ট বাল্ব প্রয়োজন হবে, আর কিছু কেবল লাগবে। 2 পিন প্লাগ এখানে একটা দেওয়া হয়েছে, আর এক্সট্রা আরেকটা 2 পিন প্লাগ লাগবে। এরপরে আমাদের কমপক্ষে একটা সুইচ, একটা সকেট লাগবে। ফিউজটা না দিলেও চলবে, তবে দেওয়া ভালো। এই কয়েকটা জিনিস হলেই আমরা টেস্ট বোর্ড তৈরি করতে পারবো। তো আমরা কিভাবে সংযোগ করব এটা স্টেপ বাই স্টেপ দেখি। প্রথম কথা হচ্ছে যে 2 পিন প্লাগ থাকবে, একটা 2 পিন প্লাগ এখান থেকে নিয়ে এটা যে নিউট্রালটা থাকবে, অর্থাৎ এই নিউট্রালটা সোজাসুজি চলে যাবে এই ফিলামেন্ট বাল্বের যে হোল্ডার থাকবে তার এক প্রান্তে। এটার আর কোনো কানেকশন নেই, 2 পিন প্লাগটা জাস্ট হোল্ডারের এক প্রান্তে। আর একটা যে 2 পিন প্লাগ, এই 2 পিন প্লাগের যে আরেকটা কেবল থাকবে ফেজ তার, এই ফেজটা আমরা দেখছি, একটু যদি ভালো করে খেয়াল করি, এইটাকে আমি সরিয়ে দিচ্ছি। এই ফেজটার কানেকশনটা হবে এদিক দিয়ে বোর্ডে নিয়ে এসে এই ফিউজের এক প্রান্তে। ফিউজটা যেহেতু এখানকার প্রোটেকশন হিসেবে কাজ করবে, তো ফিউজের অপর প্রান্ত, এই যে প্রান্ত আছে এই প্রান্ত থেকে আরেকটা কেবল দিয়ে আমরা নিয়েছি সুইচে। এখানে সুইচ দেওয়া রয়েছে এই সুইচের এক প্রান্তে। সুইচটা যখন আমরা অন করি তখন এই মেইন ফেজটা ফিউজের ভিতর দিয়ে এখান থেকে সুইচের ভিতর দিয়ে অপর প্রান্তে আসে। এরপরে এই প্রান্ত থেকে এই যে 2 পিন সকেটটা রয়েছে এই সকেটের এক প্রান্তে দেওয়া হয়েছে, আর সকেটের আরেক প্রান্ত থেকে সেম ভাবে ফেজটা আরেকটা ফেজ নিয়ে যায়, অর্থাৎ লাল তার দিয়ে আমরা সকেট থেকে নিয়ে যে এই ফিলামেন্ট বাল্বের অপর প্রান্তে দিয়েছি। এই ছিল আমাদের এখানকার সংযোগ পদ্ধতি। এখন আমরা এটা পাওয়ার সাপ্লাই দিয়ে দেখবো যে কিভাবে এটা কাজ করে। তো আমরা এখানে পাওয়ার সাপ্লাই দিচ্ছি, দেওয়ার পরে সুইচ অন করছি, অফ করছি, কিন্তু লাইটটা জ্বলবে না। যেহেতু এটা আমাদের সিরিজ টেস্ট বোর্ড তৈরি করা হয়েছে সেজন্য লাইটটা জ্বলছে না। তো আমরা এখন দেখব এটা জ্বালানোর জন্য কি করতে হয়। তো এই 2 পিন সকেটে আমরা এই 2 পিন আরেকটা 2 পিন প্লাগ নিব, নেওয়ার পরে আমরা সুইচ অন করে দিয়েছি এবং এই কেবল দুটো এখানে স্পার্ক করাবো। যখন এই কয়েল দুটো সংযোগ, এই কেবল দুটো সংযোগ করব তখন এই লাইটটা জ্বলবে, তাহলে আমাদের কানেকশনটা ঠিক রয়েছে। এই সিরিজ টেস্ট বোর্ড ব্যতীত আপনাদের বাসা বাড়িতে যদি এরকম 2 পিন সকেট থাকে, ওখানে যদি আপনি এরকম করে চেক করেন তাহলে শর্ট সার্কিট হয়ে যাবে, দুর্ঘটনা ঘটবে। তো এটা বাসা বাড়িতে প্র্যাকটিস করবেন না। মানে শুধুমাত্র সিরিজ টেস্ট বোর্ড টেস্টিং কাজে ব্যবহার করা হয়। এখন আমরা দেখব এই লাইটটা নষ্ট হয়ে গিয়েছে কি ভালো আছে। এখানে যদিও আমরা দেখতে পাচ্ছি যে ভিতরের ফিউজটা কাটেনি, তার মানে ভালো আছে। যদি এটা ঢাকা থাকে তাহলে তো বুঝতে পারবো না। তো আমরা এটা কিভাবে চেক করব, এটার এই যে দুইটা প্রান্ত রয়েছে এই দুই প্রান্তে, একজন একটু ধরেন, আচ্ছা এটা আমি এখানে রাখছি। এটার যে দুই প্রান্ত রয়েছে এই দুই প্রান্তে যদি আমরা এটা সংযোগ দেই, এই সুইচটা, এই কেবলটা যদি এখানে একটা ধরি এখানে একটা ধরি, তার মানে এই লাইটটা জ্বলতেছে। আমার টেস্ট বোর্ডের যে ল্যাম্পটা এটা জ্বললে আমি বুঝবো যে এটা ভালো রয়েছে। দেখেন এটা জ্বলছে, অর্থাৎ দুইটাই জ্বলছে। এটা যেহেতু লাইট এই জন্য এটা আলো দিচ্ছে, এটা ভালো রয়েছে। এখন লাইট ব্যতীত আমরা যদি কয়েল চেক করি, এটা একটা কয়েল, এটা কম্প্রেসর মোটরের কয়েল। এখানে দুইটা কয়েল রয়েছে, একটা রানিং কয়েল একটা স্টার্টিং কয়েল। তো আমি অন্য একটা ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনি রানিং কয়েল এবং স্টার্টিং কয়েল বের করবেন। তো যাদের প্রয়োজন ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, অথবা আমার চ্যানেলে আরো যে ভিডিও রয়েছে সেখান থেকে দেখে নেবেন। এখন আমরা শুধু দেখবো যে কয়েলটা ভালো আছে কি কোথাও কেটে গিয়েছে। তো কয়েলের শেষ মাথাগুলো এখানে এসে সংযোগ হয়েছে, একটা কমন, একটা রানিং, একটা স্টার্টিং। তো আমরা এই কাজটা করব এইভাবে। আমি একটু সেফটির জন্য সুইচটা বন্ধ করে নিলাম। তো আমি যদি এখানে একটা কেবল সংযোগ করি, আর একটা কেবল যদি এখানে সংযোগ করি এটার ভিতরে, আর একটা পয়েন্ট ফাঁকা থাকলো। এখন আমরা দেখব এই দুইটা পয়েন্টে সংযোগ দিলে লাইট জ্বলে কিনা। আমরা দেখতে পাচ্ছি লাইট জ্বলছে এবং মোটর আওয়াজ করছে, ঘুরতে পারছে না। তার মানে এখানে
কয়েলটা ঠিক আছে, আমরা এরপরে যদি এখান থেকে নিয়ে এই প্রান্তে দেই, তাহলে আমরা দেখতে পাবো এবার এখানকার কয়েলটা ঠিক আছে কিনা। আমরা দেখলাম যে না, এই প্রান্তেও ঠিক আছে। তাহলে এই দুইটাই ঠিক, দুইটাতেই আমরা যখন চেক করে দেখলাম যে না, দুইটাতেই লাইন পাচ্ছে, অর্থাৎ দুইটা কয়েলেই ঠিক আছে, কোনো রকম শর্ট হয়নি। তো এইভাবে লাইট ছাড়া যেগুলো এরকম কয়েল দেওয়া থাকবে, কয়েল জাতীয় লোড থাকবে, এগুলো কিভাবে চেক করতে হয় সেটা আমরা অলরেডি দেখলাম, যে কয়েলের সংযোগ ঠিক থাকলে লাইটটা জ্বলবে। এরপরে আমরা কিছু কেবল চেক করতে পারি। যেমন আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে এই কয়েল, এই যে এই কেবলটা এরকম অনেক বড় একটা কেবলের প্যাচ থাকতে পারে, যেখানে কোথাও কাটা আছে কিনা বা সংযোগ বিচ্ছিন্ন আছে কিনা এটা আমরা জানার জন্য এই সিরিজ টেস্ট বোর্ডটা ব্যবহার করতে পারি। তো সেই ক্ষেত্রে দেখেন এই কেবলটা ভালো আছে কিনা এটা জানার জন্য এই কেবলের জাস্ট এই দুই প্রান্তে যদি আমরা এই টেস্ট বোর্ড দিয়ে সংযোগ করি, তাহলে দেখতে পাবো এই কেবলটা ভালো আছে কিনা। তো আমি এইখানে ধরলাম আর এখানে ধরলাম, এই লাইটটা জ্বলতেছে, তার মানে এই কেবলটা ভালো আছে। তো যদি এই কেবলটা, আমি একটু সুইচটা অফ করে দিলাম, এই কেবলটার কোথাও কাটা থাকে, এই যে আমি এখানে কেটে দিলাম, সাপোজ এই জায়গাটা এমন ভাবে আছে যে আমি বুঝতে পারছি না যে কেবলটা আসলে ভালো কি নষ্ট। যখন আমি এই টেস্ট বোর্ড দিয়ে চেক করবো, এবার যদি চেক করি, দেখেন এখানে ধরলাম আর এখানে ধরলাম, লাইটটা জ্বলছে না, তার মানে নিশ্চয়ই এই কেবলটা কোথাও না কোথাও সংযোগ বিচ্ছিন্ন রয়েছে, কাটা রয়েছে। পরবর্তীতে আমরা এইটা ফল্টটা কোথায় খুঁজে বের করেছি, যে এই জায়গাটা এটা কাটা রয়েছে। তো এইভাবে সিরিজ টেস্ট বোর্ড দিয়ে বিভিন্ন লোড চেক করা যায়, ভালো কি নষ্ট। আশা করছি ভিডিওটা দেখে আপনারা কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন।